الرحيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, মহান রব আমাদেরকে দীর্ঘ 11টি মাস পরে বছরের শ্রেষ্ঠতম একটি মাস দান করেছিলেন, যে মাসটির নাম হলো মাহে রমাদান। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু ইবাদত আমাদেরকে দিয়েছিলেন। বিশেষ করে দিনের বেলা রোজা রাখা, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়া, সিয়াম কিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে পবিত্র মাহে রমাদানকে সাজিয়েছিলেন। এক একটি করে রমাদানের দিনগুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। রমাদানের পরের মাস শাওয়াল মাস, আজকে শাওয়াল মাসের 1ম তারিখ। এই দিনটির নাম হলো ঈদুল ফিত্র। কি নাম ভাই? ঈদুল ফিত্র। মহান রবের অনুগ্রহ, যে তিনি অনুগ্রহ করে, ইহসান করে, দয়া মায়া করে, একটি মাস সিয়াম সাধনা করার পরে আনন্দের জন্য, উৎসবের জন্য এই দিনটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। দেখেন, আনন্দ উৎসব করা, আনন্দিত হওয়া, এটা একটা ফিতরতি বিষয়, স্বভাবজাত বিষয়। ফিতরতি বিষয়, স্বভাবজাত বিষয়টা বোঝেন? আনন্দ উৎসব করা, আনন্দিত হওয়া, এটা একটা ভিতরগত বিষয়, মানুষের স্বভাবের সাথে এটা মিশ্রিত, লাগানো। এটাকে ফিতরত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে ফিতরত দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, যে তোমরা ওই ফিতরতকে, ওই স্বভাবকে অনুসরণ করো, আল্লাহর ওই ফিতরতকে তোমরা অনুসরণ করো, যে ফিতরতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই ফিতরতের কোনো পরিবর্তন হয় না। এই ফিতরতের দাবি হলো যে মানুষ কখনো দুঃখ কষ্ট পাবে, আবার কখনো কি হবে? আনন্দিত হবে। এটা একটা স্বভাবজাত বিষয়। ইসলাম এই ফিতরতে, এই স্বভাবের প্রতি লক্ষ্য রেখেছেন, এবং ইসলাম ফিতরতের নাম। ইসলাম কিসের নাম? ফিতরতের নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই স্বভাবের প্রতি লক্ষ্য রেখে, ইসলাম এই স্বভাবের প্রতি লক্ষ্য রেখে আনন্দ উৎসবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে কয়টা দিন দান করেছেন? জোরে কথা বলেন, কয়টি? 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। একটির নাম হলো ঈদুল ফিত্র, আরেকটির নাম হলো ঈদুল আযহা। ঈদ কাকে বলে? সংক্ষেপে, ঈদ এটা উদুন থেকে আসছে। এর অর্থ হলো বারবার আসা, কোন জিনিস বারবার আসা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনে ঈদুল ফিতর, ঈদুল আযহা কি একবারই আসছে? ঈদুল ফিতর কি শুধু এই বছরই আসছে? না, জীবনে অনেকবার আরো এসেছে। আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে আরো অনেক পাওয়া যাবে। বারবার যে জিনিসটা আসে তা কি বলা হয়? উদুন। এই উদুন থেকে আসছে ঈদ বা আউদুন, যেটা বারবার আসে তাকে কি বলা হয়? আউদ। এটা থেকে আসছে কি? ঈদ। তাহলে ঈদের সমষ্টিগত অর্থ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য বছরের 2টি দিন ধার্য করেছেন। এই 2টি দিন বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ফিরিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত বরকত দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বরকত রহমত পেয়ে আমরা আনন্দিত হই। এই জন্য এই দিনটাকে কি বলা হয়? ঈদ বলা হয়। কথা বুঝাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিকে বারবার আমাদের জীবনে ফিরিয়ে দেন। তিনি অনেক অনুগ্রহ, অনেক রহমত বরকত দিয়ে এই দিনটি বারবার আমাদের কাছে ফিরিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের
প্রদত্ত এই সমস্ত রহমত এবং বরকত মাগফিরাত পেয়ে আমরা আনন্দিত হই। এই জন্য এই দিনটাকে কি বলা হয়? ঈদ বলা হয়। ঈদের অর্থ জানলেন। ঈদ কোথা থেকে আসলো, ঈদের ইতিহাসটা কি, সংক্ষেপে বলবো। আল্লাহ রাসূলের বিশিষ্ট খাদেম, 10 বছর যিনি আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা আসলেন, আল্লাহ রাসূল দেখতে পেলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, দেখলেন যে মদিনা আসার পরে মদিনাবাসীরা 2টা দিন উৎসব আনন্দ করে। কয়টা দিন? 2টা দিন। মদিনাবাসীরা, ইহুদি, নাসারা এবং পৌত্তলিক যারা আছে, তাদের 2টি দিন বছরে আনন্দের জন্য, উৎসবের জন্য ধার্য ছিল। এই 2টি দিনকে আরবিতে বলা হয় নাইরুজ, মেহেরজান। নাইরুজ, মেহেরজান, এই 2টি দিন তারা আনন্দ উৎসব করত। আল্লাহ রাসূল মদিনা আসার পরে যখন এই 2টি দিনে তাদেরকে আনন্দ উৎসব করতে দেখলেন, আমাদের নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাজানিল ইয়াওমান, এই যে 2টি দিন তোমরা আনন্দ উৎসব করো, কোত্থেকে পেয়েছো এটা? তখন ওই মদিনাবাসীরা, পৌত্তলিক যারা ছিল, ইহুদি নাসারা যারা ছিল, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই 2টি দিনে আনন্দ উৎসব করা শুধু এখন না, আমরা আইয়ামে জাহিলিয়াতে, বরাবর যুগ থেকে এই 2টি দিনে আমরা আনন্দ উৎসব করে আসতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, না, তাহলে তো পৌত্তলিক যারা অমুসলিম, তাদের সাথে মিল রেখে তো আমরা আনন্দ উৎসব করতে পারি না। তখন মহান রবের পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে ওহী এসেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, মদিনাবাসীদেরকে, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। হ্যাঁ মদিনার সমস্ত লোক, সাহাবায়ে কেরাম শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2টি দিনের পরিবর্তে, যে 2টি দিনে পৌত্তলিকরা, মদিনাবাসীরা, ইহুদি নাসারারা, অমুসলিমরা আনন্দ উৎসব করে, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর চেয়ে শ্রেষ্ঠ 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই 2টি দিনের নাম হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদের ইতিহাস পেয়েছেন? ঈদের ইতিহাস আমরা জানতে পারলাম। আচ্ছা, এই হাদিস থেকে 2টি শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। 2টি দিক, 2টি পয়েন্ট ভালো করে মনে রাখেন। এখানে সময় খুবই সংক্ষেপ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে শিক্ষাটা, সেটা হলো আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা যে প্রথম শিক্ষা পাই, ইহুদি নাসারা অমুসলিম যারা আছে, এদের কৃষ্টি কালচার, এদের উৎসব, এদের সংস্কৃতি সব ধরনের সম্পূর্ণরূপে বর্জন করা, এটা ইসলামের দাবি, আল্লাহ রাসূলের দাবি, কোরআনের দাবি এবং এই হাদিসের দাবি। ঠিক না? ঠিক বলে। এই হাদিস থেকে পুরোপুরি বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যে অমুসলিমদের সংস্কৃতি, তাদের উৎসবকে আমাদের বর্জন করতে হবে। এটা কিভাবে বুঝলাম? কারণ হলো, যদি অমুসলিমদের উৎসবে অংশগ্রহণ করা যেত, তাদের ওই সমস্ত উৎসবকে সাপোর্ট করা যেত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসব বাদ দিয়ে নতুন 2টি উৎসব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে এনে দিতেন না। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাসূল বলে দিতেন যে তারা যে 2টি দিনে আনন্দ উৎসব করে, তোমরাও করো। কি বলেন? ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলে দিতেন যে তারা যে 2টি দিন নাইরুজ, মেহেরজানে যে তারা আনন্দ উৎসব করে, তোমরাও তাদের সাথে মিল রেখে করো, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল এটা বলছেন? ভালো করে বুঝেন। এটা বলছেন? এটা বলেন না। এর পরিবর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এনে আমাদের জন্য আনন্দ উৎসবের জন্য দিয়েছেন। এই জন্য এখান থেকে প্রথম যে শিক্ষা, সেটা হলো অমুসলিমদের যে সমস্ত উৎসব আছে সেটাকে সাপোর্ট করা, তাদের উৎসবে অংশগ্রহণ করা, তাদের উৎসবে শুভেচ্ছা জানানো, সমর্থন করা কোনোভাবেই জায়েজ নেই। ক্লিয়ার না? ক্লিয়ার না কথাটা? বিভিন্ন ভাবে আজকে বলার ছিল। কাজী কোন ব্যক্তি যদি বলে, একটা কথা মনে রাখবেন, এখানে উৎসব, আনন্দ, এটা ধর্ম থেকে আলাদা করে বলতে আপনি পারবেন? কথা বলেন না কেন? আনন্দ উৎসব এটা ধর্মের বাহিরে না, ধর্মের ভিতরে। জি, ধর্ম থেকে আলাদা কোনো জিনিস নয় যে আপনি বলে দিবেন ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কুফরি স্লোগান, শিরকি স্লোগান। ঠিক না? ঠিক বলে একজন মুসলিম বলতে পারে না। ঈদে পূজার সময় মুসলমানদের মুখ দিয়েও বের হয়, বড় বড় নেতাদের মুখ দিয়েও বের হয়,
এই ঈদের সময়, কোরবানির সময় কেন এই কথাটা বের হয় না যে ধর্ম যার যার উৎসব সবার? এই দুই একদিনে শুনছেন এই কথাটা? পূজার সময় শোনা যায় না, যায় না? জি, এই নামধারী যে সমস্ত মুসলিম, নামধারী মুসলিম, কিন্তু তারা বাস্তবে কাফের, ঠিক না বেঠিক? মুখ থেকে এই কথা বের হবে যে ধর্ম যার যার, উৎসব সবার। জি না, উৎসব ধর্মের বাহিরে নয়, ধর্মের সাথে লাগানো, ধর্মের সাথে সংশ্লিষ্ট বিষয়ের নাম, ঠিক না বেঠিক বলেন? এই জন্য ধর্ম যার, উৎসব না, ঠিক না বেঠিক বলেন? এই কথা ভালো করে স্পষ্ট করে মনে রাখবেন। কোনদিন যেন একজন মুসলিম হিসাবে এই কথা বের হয় না যে ধর্ম যার যার, উৎসব সবার, বরঞ্চ ধর্ম যার, উৎসব তার। এখানে বিস্তারিত কথা বলার সময় আমার ইচ্ছা ছিল, কিন্তু সময় নাই। তাহলে এই হাদিস থেকে আমরা কয়টা শিক্ষা পাইলাম? জোরে কথা বলেন, কয়টা? একটা, যে অমুসলিমদের সমস্ত সংস্কৃতি উৎসবকে বর্জন করতে হবে, এবং মুসলিমদের জন্য উৎসবের জন্য যে দুটি দিন ধার্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দুইটি দিনই ইবাদত মনে করে আমাদেরকে আনন্দ উৎসব করতে হবে, এছাড়া অন্য দিনে করা যাবে না। দুই নম্বর এই হাদিস থেকে যে শিক্ষা পেলাম সেটা হলো, ঈদ কয়টা? জোরে বলতে হবে, ঈদ কয়টা? হাদিস থেকে আল্লাহ রাসূল কয়টা বলছেন? দুইটা। ঈদকে কয়টা? দুইটা ঈদের কথা হাদিসের মধ্যে বলছেন। কাজী তৃতীয় কোন ঈদ, ইসলামের নামে তৃতীয় কোন ঈদ, এটাকে আবিষ্কার করা, বলা, এটা ইসলামী কথা না বিদআতি কথা? এটা সুন্নতি কথা না বিদআতি কথা? সম্পূর্ণ বিদআত। যদি আপনি বলেন তাহলে আল্লাহ রাসূলের হাদিসকে আপনি অস্বীকার করতেছেন। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন অন্য হাদিসের মধ্যে, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, তোমরা এই দুই দিন ব্যতীত বছরের অন্য কোন দিনকে উৎসবের দিন হিসেবে গ্রহণ করতে পারবে না, ঈদের দিন হিসেবে গ্রহণ করতে পারবে না। কয়টা? দুইটা। কাজে ঈদে মিলাদুন নবী আসলে, আল্লাহ রাসূলের জন্ম তারিখ আসলে বলবেন এটা ঈদের দিন, বলা যাবে না। এই হাদিসের সাথে সাংঘর্ষিক হবে যদি বলা হয়, ঠিক না ঠিক বলে? হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে মুসলিমদের জন্য আনন্দ উৎসবের দিন কয়টা? দুইটা, এছাড়া তাদের কোনো আনন্দ উৎসবের দিন নেই। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হয়েছে, আল্লাহ রাসূল প্রতি সোমবার রোজা রাখেন, আপনারা জানেন, রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ কেন রোজা রাখেন সোমবার? আল্লাহ রাসূল বিভিন্ন কারণ বলেন, এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ রাসূল বলেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এই সোমবারে আমার জন্ম হয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করে আমি রোজা রাখি। আর যারা এই দিনটাকে আনন্দ উৎসব মনে করে, ঈদ মনে করে, তারা কি রোজা রাখে না পেট ভরে খায়? আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ হইল নাকি বিরোধিতা হইল? এই জিনিসটা আপনারা বোঝেন না। আল্লাহ রাসূল দিন রোজা রাখতেন, যদি এই দিনটাকে ঈদের দিন ধার্য করা হতো তাহলে সবার আগে এই দিনে আনন্দ উৎসব এবং এই দিনটাকে আল্লাহ রাসূলের জন্ম তারিখে ঈদের দিন আল্লাহ রাসূলের সর্বপ্রথম মনে করতেন, বা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম প্রতি বছর যেদিন আল্লাহ রাসূল জন্ম হয়েছে ওই দিন তারা ঈদের দিন হিসেবে গ্রহণ করতেন। সাহাবায়ে কেরামের পরবর্তী যে সমস্ত লোক আছে তারাও গ্রহণ করতেন, আমাদের ইমামরা গ্রহণ করতেন, আমাদের হাদিসের যে সমস্ত লেখক তারাও গ্রহণ করতেন। কিন্তু একটা রেফারেন্স, একটা দলিল আপনি দেখাইতে পারবেন যে আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনে কোন বড় একজন মুহাদ্দিস, কোন একজন আলেম, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল ওই দিনটাকে ঈদের দিন বলেছেন? পারবেন দেখাইতে? বলেন না। কাজে মুসলিমদের জন্য আনন্দ উৎসবের দিন কয়টা বলেন? দুইটা। মনে থাকবে, এই দুইটা শিক্ষা আমরা হাদিস থেকে পেলাম। এখন যে বিষয়টা সেটা হলো, ইসলাম তো মুসলিমদের জন্য, ইসলাম তার অনুসারীদের জন্য আনন্দ উৎসব করার জন্য কয়টি দিন ধার্য করছেন? এই যে দুইটা দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই দুইটি দিনের কিছু বৈশিষ্ট্য আছে, আমাদের উৎসবের কিছু বৈশিষ্ট্য আছে, আমাদের ঈদের দিনের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু স্বাতন্ত্র আছে, যে স্বাতন্ত্র, যে বৈশিষ্ট্য অমুসলিমদের উৎসবের দিনে নাই, খুঁজেও পাবেন না। আমাদের উৎসবের দিন যে দুইটি দিন, এই দুই দিনে কিছু এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আল্লাহ রাসূল রেখেছেন, যা অমুসলিমদের উৎসবের মধ্যে আপনি খুঁজেও পাবেন না। এটা ইসলামের স্বতন্ত্র, এটা ইসলামের বৈশিষ্ট্য, এখানে ইসলামের মর্যাদা। কথাটা বুঝাচ্ছে? যেমন আমি দেখাই, আমাদের যে ঈদ উল ফিতর বা ঈদ উল আযহা বলেন, যেটাই বলেন না কেন, আর অন্যান্য ধর্মের যে সমস্ত উৎসব আছে, দেখেন অন্যান্য ধর্মের যত উৎসব আছে সমস্ত উৎসব পূর্বের একটা কাহিনীকে, একটা ঘটনাকে কেন্দ্র করে। কথাটা বুঝাচ্ছে? অন্যান্য ধর্মের, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই,
খ্রিস্টানরা তারা বড়দিন পালন করে, ক্রিসমাস ডে, আপনারা জানেন না? ডিসেম্বরের কয় তারিখ? 25 তারিখে বড়দিন। এই দিনটাকে তারা তাদের ঈদের দিন, এটা তাদের উৎসবের দিন। কেন পালন করে তারা এটা? এই দিনে তাদের দাবি হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছে 25 তারিখ, কিন্তু বাস্তবে আসছে কি আসছে না এটা নিশ্চিত না, কিন্তু তারা দাবি করে এই দিন ঈসা আলাইহিস সালাম কি দুনিয়া আসছে। ওই দিনটাকে স্মরণ করে তারা আনন্দ উৎসব হিসাবে এই দিনটাকে গ্রহণ করে দিচ্ছে। তাহলে তারা যে 25 তারিখে ডিসেম্বরে বড়দিন যে আনন্দ উৎসব করে, এইটা হলো পূর্বের একটা ঘটনাকে কেন্দ্র করে। ঠিক ইহুদিরা মুহররমের 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখে তাদের এটা ঈদের দিন, আনন্দ উৎসবের দিন। তাদের এটা ঈদের দিন, আনন্দের দিন কেন? পূর্বের একটা ঘটনা আছে। এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের অত্যাচার থেকে, কবল থেকে মুক্তি দিয়ে লোহিত সাগর পার করে অপর প্রান্তে পৌঁছে দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর ফিরআউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবে মেরেছেন। এই জন্য যেহেতু মুক্তি দিয়েছেন মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে এই দিনে মুহররমের 10 তারিখ, এটা সঠিক। এই জন্য ওই স্মৃতিকে স্মরণ করে তারা এই দিনে আনন্দ উৎসব করে। তাহলে তাদের যে আনন্দ উৎসব, এটা পূর্বের একটা ঘটনাকে কেন্দ্র করে। আর এছাড়া অন্য যত ধর্ম আছে, অমুসলিমদের যত উৎসব আছে, বিভিন্ন ধরনের উৎসব, 12 মাসে 13 পূজা সহ যত যা আছে দেখবেন আপনারা, এইগুলো এমন কিছু বানানো এবং বানোয়াট এবং কাল্পনিক কিছু ঘটনাকে কেন্দ্র করে তারা এই আনন্দ উৎসবগুলো করে। মোট কথা হলো ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্মের আনন্দ উৎসব পূর্বের একটা ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি আনন্দ উৎসবের দিন দিয়েছেন, ঈদের দিন দিয়েছেন, প্রথমটার নাম হলো ঈদুল ফিতর। এটা কি পূর্বের কোন ঘটনাকে কেন্দ্র করে? এই দিনটা কি পূর্বে এমন কোন ঘটনা ঘটছে যে ঘটনাকে স্মরণ করে আমরা আনন্দ উৎসব করি? এরকম ঈদুল আজহায় যে আমরা কোরবানি দেই, আমরা নামাজ পড়ি, যে আনন্দ উৎসব করি, এটা পূর্বের কোন ঘটনাকে কেন্দ্র করে না। রিসেন্টলি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফরজ, ইসলামের দুইটা বড় বড় বিধান, দুইটা রকম আমাদেরকে দান করেছেন। একটা হলো রমাদানের 30 দিন রোজা রাখা। কয়দিন? 30 দিন রোজা রাখা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। এটা মাত্র আমরা পালন করে একটি রাত মাত্র কাটলো, সাথে সাথে এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মহান একটা রোকন আমাদের উপর ফরজ করেছিলেন, এইটা শুকরিয়া আদায় করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে আনন্দ উৎসবের দিন হিসাবে আমাদের জন্য ধার্য করেছেন। ঠিক না ঠিক? কাজে পূর্বের কোনো ঘটনাকে কেন্দ্র করে নাই, বরং আমরা যে ইবাদত বন্দেগী করেছি এটার সাথে সম্পৃক্ত। ঠিক কোরবানি এটা পূর্বের কোনো ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং আরাফার দিন যে হজ হয়ে যায়, এই হজ মহান ইসলামের মহান একটা রোকন যে আদায় করতে পেরেছে, এটা আনন্দ প্রকাশ করার জন্যই পরের দিন 10 তারিখে কোরবানির ব্যবস্থা করেছেন। কথাটা বুঝেছে? ইসলাম পারত যে পূর্বের কোন ঘটনাকে কেন্দ্র করে আনন্দ উৎসবের দিন আমাদের জন্য ধার্য করা, পারতো না? ইসলাম তো পারতো। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা ফরজ করে দিতে পারতেন, যেদিন আমার হাবিব দুনিয়া আসছে ওই দিন তোমরা আনন্দ উৎসব করো, যেদিন আমার হাবিব এবং কোরআন অবতীর্ণ হয়েছে তোমরা ওই দিন আনন্দ উৎসব করো, যেদিন আমার হাবিব মদিনা থেকে মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে ওই দিনটাকে তোমরা আনন্দ উৎসব করো, যেদিন বদর প্রান্তে মুসলিমদের 313 জন আর ওই পাশে 1000-এর বিরুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছে তোমরা এই দিন আনন্দ উৎসব করো, যেদিন মক্কা বিজয় হয়েছে, ইসলাম সারা বিশ্ব ছড়িয়ে গেছে, মক্কা বিজয়ের দিনটাকে তোমরা আনন্দ উৎসবের দিন হিসেবে গ্রহণ করো। এটা বলেছেন? ভালো করে বোঝেন না। আমাদের আনন্দ উৎসব পূর্বের কোন ঘটনাকে কেন্দ্র করে নয়, বরঞ্চ আমরা একেবারে রিসেন্টলি মাত্র যে ইবাদতটা করে আসছি, এই ইবাদত করে যে আমরা কত যে তৃপ্তি পেয়েছি, এর একটু আনন্দ প্রকাশ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা কি করেছেন? দান করেছেন। তাহলে অমুসলিমদের উৎসবের সাথে আর আমাদের উৎসবের সাথে পার্থক্য আছে না নাই? আছে। 2 নম্বর দেখেন, 2 নম্বর পার্থক্য হলো যে অমুসলিমদের যে সমস্ত উৎসব আছে এর মধ্যে ইসলামের উৎসবের যে পার্থক্য সেটা হলো যে অমুসলিমদের উৎসবের মধ্যে শুধুমাত্র ভোগ, নিজে খাও, নিজে পড়ো, একটু আনন্দ উৎসব করো। এই যেমন বিভিন্ন নববর্ষ আছে, যেমন পান্তা, ইলিশ, এই সমস্ত জিনিস খাও, নিজে কাপড় চোপড় কেনো, খাও, আনন্দ উৎসব করো, ফুর্তি করো, গুনাহ করো, মজা করো, শেষ। ত্যাগ আছে? ত্যাগ আছে? ত্যাগ বোঝেন? ত্যাগ আছে? ত্যাগ নাই, বিলকুল কোনো ত্যাগ নাই। তাদের উৎসবের মধ্যে বিলকুল কোনো ত্যাগ নাই, শুধু নিজে ভোগ করো। ঠিক, কিন্তু আমরাও বাস্তবে তাদের মতো হয়ে গেছি।
আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, ভোগবাদী সমাজ বর্তমান। শুধু নিজে বানাবো, নিজের ফ্যামিলিকে বানাবো, নিজে খাবো, বাস ডানে বামে তাকানোর কোনো ফুরসত নেই, সুযোগ নেই। ঠিক না ঠিক না বলে? বাস এটা আপনি দেখেন, তাকিয়ে দেখেন, নিজে বানাবো, নিজে ভালো থাকবো, নিজে খাবো, বাস আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দিন যা গোল্লায় যাও। কারণ যদি না হতো বর্তমান সময় ফিলিস্তিনের মাজলুম মুসলিমরা খাবার পায় না, রোজা রাখতে পারে না, থাকার মতো জায়গা নাই, একটা যাকাতের অংশ, একটা দানের অংশ রমাদান মাসে মুসলিমরা, সারা বিশ্বের মুসলিমরা তাদের ওখানে পাঠাইতে পারতো না? আর কথা বলেন না, পারতো না? এই সুযোগ বর্তমানে অনেক জায়গা আছে বাংলাদেশে। কয়জন করছেন যে আমার একটা দানের অংশ আমি রমাদান মাসে ফিলিস্তিনের কাছে পাঠাই? তারা কোন আঁখে আছে? তাদের ভিডিও মধ্যে দেখলে চোখের পানি কিভাবে রাখে? আজ এই ঈদের আনন্দের দিন, এটা তো ভ্রাতৃত্ব বন্ধনের একটা দিন। ঈদের দিনটাকে শুধু গরিবরা, শুধু বড় লোকরা পালন করবে, না গরিবদের মধ্যে ভাগাভাগি করে নেবে? আর কথা বলেন না কেন আপনারা? আজকে তাদের কথা কেন স্মরণ হয় না আপনাদের? আজকে তো তাদের কাছে অনুদান পাঠানো অনেক জায়গা আছে, অনেক সিস্টেম বের হয়ে গেছে এখন তাদের কাছে সঠিকভাবে পৌঁছানো। তাদের কথা আমরাও ওই হিন্দুদের মতো, তাদের উৎসবের মতো আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি। কিন্তু মনে রাখবেন, ইসলাম এটা করে নাই। ইসলাম আমাদের উৎসবকে হিন্দুদের উৎসবের মাঝে পার্থক্য করেছেন, ব্যবধান করেছেন। তারা শুধু ভোগ করে, খায়, নিজের আনন্দ করে। কিন্তু দেখবেন আমাদের যে উৎসব আল্লাহ রাব্বুল আলামিন ঈদ উল ফিতর দিয়েছেন, দেখেন ভালো করে বুঝেন, এটা শুধু হ্যাঁ আপনি পড়বেন, আপনি খাবেন, সবকিছু, আপনি নতুন জামা পরবেন, সবকিছু করবেন, এটা সবকিছু ঠিক আছে। কিন্তু সাথে সাথে আমাদের এই আনন্দটা ষোলতলায় কখন পূর্ণতায় পৌঁছবে, পরিপূর্ণ পূর্ণতায় কখন পৌঁছবে? ঈদের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন। ঠিক না ঠিক বলে? ইসলাম বলে ঈদের নামাজে আসার আগে থামো, তুমি নিজেকে একটু দাঁড়াও, থামাও এখানে। আগে তুমি সদকাতুল ফিতর আদায় করে, তুমি যেরকম ঘরে সিমাই, চিনি, বিভিন্ন খাবারের ব্যবস্থা করছো, নতুন কাপড়ের ব্যবস্থা করে এসেছো, ঈদ তোমার একার জন্য নয়, বরঞ্চ ঈদের তোমার আনন্দটা পরিপূর্ণভাবে পৌঁছানোর আগে তুমি সদকাতুল ফিতর গরিবদেরকে দিয়ে, তাদের মুখে হাসি ফুটিয়ে, তাদেরও খাবারের ব্যবস্থা করে, জামা কাপড়ের ব্যবস্থা করে, তারপরে ঈদগাহে আসো। ঈদগাহে এসে বাস এখন তোমারও পরিপূর্ণ আনন্দ, গরিবেরও পরিপূর্ণ আনন্দ। এখন তোমরা সবাই মিলে ঈদ উল ফিতরের নামাজ আদায় করো, আর পরিপূর্ণভাবে তোমরা সবাই এই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে দাও। ঠিক না ঠিক বলেন? জি, শুধু ভোগ নয়, বরঞ্চ ত্যাগ। একটা কথা মনে রাখবেন, ভোগের চেয়ে ত্যাগের মধ্যে আনন্দ বেশি। ঠিক না ঠিক? আপনি নিজের মুখে খাবার তুলে দেওয়ার যে আনন্দ, এটা হচ্ছে একজন গরিবের কাছে গিয়ে তার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে তার পকেটে যদি 1000 টাকা দেন, নিজের খাওয়ার চেয়ে দেওয়ার মধ্যে আনন্দ বেশি লাগবে না? লাগবে না? এটি আমরা বুঝি না, এটা ইসলামের শিক্ষা। কাজী সময় শেষ ভাই, আলোচনার সময় শেষ। কাজী আমাদের ঈদের এই আনন্দ অমুসলিমদের ঈদের আনন্দের সাথে যেন মিলে না যায়। ঠিক আছে তো? ইনশাল্লাহ আমরা গুনাহের মাধ্যমে এই দিনটাকে উদযাপন করবো না। ঠিক ইনশাল্লাহ আমাদের উৎসব এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? আজকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডেকেছেন। যারা রমাদান মাসে ঠিকমতো রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানগুলো, নফল বিধানগুলো ঠিকমতো পালন করেছে, তাদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে, পুরস্কারটা কি? গুনাহ মুক্ত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে ঈদগাহ থেকে বের করবেন। সুবহানাল্লাহ। কাজী ঈদের প্রকৃত আনন্দ কাদের জন্য? যারা নতুন পোশাক পরে, যারা খাবার দাবারের ব্যবস্থা করে এসেছে, কত খাবার, কত আইটেমের খাবার, নতুন কাপড় আছে, পারফিউম লাগিয়ে আসছে, সেন্ট লাগিয়ে আসছে দামি দামি, কিন্তু রোজার মাসে একটা রোজা রাখার সুযোগ হয় নাই, তারাবি নামাজ পড়ার সুযোগ হয় নাই। বাস্তবে কি তাদের আনন্দ আজকে? তাদের আনন্দ না, আনন্দ তো ওই ব্যক্তির জন্য যার নতুন কাপড় নাই, খাবারও নাই, কিন্তু রমাদানে প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা ফরজ ইবাদত, নফল ইবাদত ঠিকমতো সে আদায় করে গুনাহ মুক্তির মাগফিরাতের ব্যবস্থা করে এসেছে। আজকে বাস্তবে আনন্দ তাদের, এবং তাদেরকে মহান রব আজকে পুরস্কৃত করবেন। ঠিক না ঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ময়দান থেকে মাগফিরাত নিয়ে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে ঈদের নামাজ যেহেতু বছরে আসে, এই জন্য সংক্ষেপে ঈদের নামাজের একটা নিয়ম বলে দিই। সময় শেষ, 1 মিনিট আছে। ঈদের নামাজের যে নিয়মটা ভালো করে মনে রাখেন। এই আলোচনার আগে আমি একটা কথা বলি, ঈদের নামাজ জামাত শেষ হওয়ার সাথে সাথে চলে যাবেন? জোরে বলেন, সাথে চলে যাবেন? খুতবা শুনবেন না? দোয়ায় অংশগ্রহণ করে গুনাহ মাফ করাবেন না?
এই জন্য একজন বের হবে না, এটা প্রথম কথা। 2 নম্বর কথা, আমরা ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ আল্লাহর জন্য ইমামের পিছনে আদায় করতেছি। এটা হলো নিয়ত। নিয়ত করে আমরা কি করব? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। ভালো করে এটা দেখেন, হাত বাঁধলাম, হাত বাঁধার পরে সানা পড়বো। কি পড়বো? সানা। সানা পড়ার পরে ইমাম সাহেব সহ আপনারা সকলে অতিরিক্ত 3টা তাকবীর। কয়টা তাকবীর? সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর। প্রত্যেক তাকবীরে আল্লাহু আকবার বলবেন, আপনারা মনে মনে বলবেন, আমি জোরে বলবো, আর কান পর্যন্ত হাত উঠাবেন। তা 3 তাকবীর, এখানে হাত বাঁধা থাকবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। 1, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। 2, 3, আল্লাহু আকবার। এখন আর হাত ছাড়বেন না। কোথায় বাঁধবেন? বুঝাচ্ছে? তৃতীয় তাকবীরে হাত এখানে বাঁধবেন। এরপর ইমাম সাহেব কিরাত করবে, রুকু করবে, সিজদা করবে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সে কিরাত করবে। কিরাত যখন শেষ হয়ে যাবে রুকুতে যাবে। রুকুতে যাওয়ার আগে ঠিক এখানে অতিরিক্ত 3টা তাকবীর। কয়টা? আচ্ছা, আমি ধরেন কিরাত পড়বো, কিরাত শেষ আমার, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। 1, আল্লাহু আকবার। 2, হাত ছেড়ে দেবেন। 3, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। 3 তাকবীর শেষ। চতুর্থ তাকবীর বলে রুকুতে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? এইভাবে যথা নিয়মে নামাজ শেষ হবে। এরপর আমরা খুতবা পাঠ করব। এবং আজকের দিনে মসজিদের জন্য বিশেষ করে আপনারা যদি একটু দানের হাত বাড়িয়ে দেন, এবং আজকের দিনের গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মধ্যে হলো দান সৎকার হাতকে প্রসারিত করা। সদকাতুল ফিতর যেভাবে আদায় করেন এইভাবে। এই জন্য উপরে আমাদের একটা কাজ আছে, আপনি বারবার করি, আজকে একটু বেশি বেশি দান করেন। কোনো ভাই যদি এরকম থাকেন যে না, মসজিদের জন্য আজকে যেহেতু আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহকে একটু খুশি করে ক্ষমা নিই, এরকম যদি থাকেন যে না হুজুর সাদের ওই কাজের জন্য আমি মোটা একটা অঙ্কের টাকা আমি অংশগ্রহণ করবো, একটা টাকা আমি দিব, এরকম কেউ আছেন? বলেন। যদি থাকেন হাত উঠেই বলতে পারেন যে হুজুর আমি আজকে আল্লাহর ঘরের জন্য